দেখেন 4 নম্বরে যাই আমরা sec থিটা প্লাস cosec থিটা sec থিটা প্লাস cosec থিটা sec থিটা প্লাস cosec থিটা সমান cosec থিটা বাই sec থিটা মাইনাস cosec থিটা সমান কত হলে 5 হলে tan থিটা এর মান নির্ণয় করো sec থিটা প্লাস cosec থিটা বাই sec থিটা মাইনাস cosec থিটা সমান 5 হলে tan থিটা এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে তাও আমরা এখান থেকে করব দেওয়া আছে থেকে করব দেওয়া আছে লিখি ফেলেন দেওয়া আছে sec থিটা প্লাস cosec থিটা বাই sec থিটা মাইনাস cosec থিটা সমান 5 তো আমাদেরকে বের করতে বলা হয়েছে tan থিটা আমাদেরকে বের করতে বলা হয়েছে কি tan থিটা আর আমাদের কাছে যে অনুপাতগুলো দেওয়া আছে সেই অনুপাতগুলোর সাথে tan এর কোনো সম্পর্ক নাই আমাদের কাজ হচ্ছে যার মান বের করতে বলে অথবা যে মান প্রমাণ করতে বলে তাদের রিলেটেড অনুপাতগুলোতে নিয়ে যাওয়া আমাদের কাজ হচ্ছে এটাই যেহেতু tan এর সাথে sec আর cosec এর কোনো সম্পর্ক নাই এজন্য আমরা এদেরকে ভেঙে ভেঙে কোথায় যাব tan এ যাব তো এই অঙ্কটা আমরা সহজে করলে sec plus cosec by sec minus cosec এর সহজ আমরা করতে পারি যোজন বিয়োজন করে কি করে যোজন বিয়োজন করলে এবার সহজে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায় আমরা যোজন বিয়োজনটা করে ফেলি যোজন বিয়োজনের সূত্র তো আমরা এর আগে কখনো দেখি নাই তাই না দেখছিলাম কি ছিল যোজন বিয়োজনের সূত্র লব যোগ হর লব যোগ হর হর হচ্ছে এইটা নিচের অংশটা হচ্ছে হর আবার নিচে হবে কি লব বিয়োগ হর এখানে বিয়োগ আসার কারণে বিয়োগটা কি হয়ে যাবে আবার যোগ হয়ে যাবে যোজন বিয়োজন কি এক পক্ষ করতে হয় তাই না যোজন বিয়োজন এক পক্ষ করতে হয় না কয় পক্ষ উভয় পক্ষ এখন এখানে তো হর ছিল বিদে আমরা লব যোগ হর করছি লব বিয়োগ হর করছি কিন্তু 5 এর নিচে তো হর নাই 5 এর নিচে কি হর আছে নি হর নাই তাহলে বালু আনতে হবে যেহেতু হর নাই বালু লাগবে হর আছে কত ভেরি গুড তাহলে 1 টা আমরা একবার উপরে যোগ করব আবার নিচে 1 টা বিয়োগ করব পাশে নোট দেব আমরা যোজন বিয়োজন করে পাশে আমরা নোট দেব যোজন বিয়োজন করে a cosec a minus a cosec a plus a sec a plus a sec a minus তাহলে উপরে আছে sec sec দুটোর আগে প্লাস তাহলে হবে 2 sec theta বাই a cosec যোগ করলে 2 cosec theta সমান 5 আর 1 যদি আমরা যোগ করি হচ্ছে 6 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4 a 2 আর a 2 বাদ দিয়ে দেন a2 আর a2 কি দিয়ে দিবেন বাদ দিয়ে দিবেন আবার এখানেও ভাগ করা যায় 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 দুগুণে 4 3 দুগুণে 6 একটু দেখেন দেখেন তাহলে আমাদের sec বাই cosec এটা এখানে এইটাই তো sec আর sec এই sec এর আগে মাইনাস আর এই sec এর আগে প্লাস এজন্য কাটাকাটি হয়ে গেছে একই রকমের সলক তাদের চিহ্ন যদি দুই রকমের হয় বাদ a2 বাদ গেল এখানে আমরা কাটাকাটি করলাম 2 দ্বারা ভাগ করলাম 3 দুগুণে 6 2 দুগুণে 4 তাহলে এখন আমাদের কাছে কে আছে দেখেন তো এখন আমাদের কাছে আছে sec আর cosec কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে কার কাছে যাওয়া আবার তো সে একই রকমের রয়ে গেল অর্থাৎ আমরা প্রথমে বলছি যে sec আর cosec এর সাথে tan এর কোনো সম্পর্ক নাই তাহলে এখন তো আবার সেই sec আর cosec আছে পার্থক্য হচ্ছে তখন ছিল দুইটা এখন আছে একটা কিছুটা ছোট হয়ে গেছে কিছুটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে আমাদের লক্ষ্য ছিল এটা যে একটু ছোট করে ফেলবো এজন্য ছোট হয়ে গেছে এরপর আমরা এখন এই সেকটাকে ভাঙাইতে পারি এই সেকটাকে কি করতে পারি ভাঙাইতে পারি সেকের সাথে সম্পর্ক কার cos এর তাই না সেকের সাথে সম্পর্ক কার cos এর আবার এই cosecটাকে ভাঙাইতে পারি cosec এর সাথে সম্পর্ক কার sin এর আবার cos আর sin এর সাথে সম্পর্ক কার tan এর দুই অনুপাতের সূত্র বুঝতে পারছি কিনা
এজন্য আমরা এদেরকে ভাঙা ফেলতে সেকের সূত্র আমরা লিখতে পারি কি 1/cos আর cosec এর সূত্র লিখতে পারি 1/sin সমান 3/2 3/2 এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে আমরা জানি ভগ্নাংশ ভাগ থাকলে গুণ হয় তখন তার পরবর্তী ভগ্নাংশ উল্টে যায় ভগ্নাংশ ভাগ থাকলে গুণ হয় তখন তার পরবর্তী ভগ্নাংশ উল্টে যায় তার মানে সমানের পরে যে থাকবে তার উল্টে দিবেন নি না তার উল্টানোর কোনো কাজ নাই সাইনের সাথে 1 গুণ করলে আবার সাইন cos এর সাথে 1 গুণ করলে আবার cos সমান 3/2 তাহলে আমাদের লক্ষ্য ছিল সাইনের cos আনা কেন কেন আমরা সাইনের cos আনার জন্য চেষ্টা করছিলাম কারণ সাইনের cos এর সাথে সম্পর্ক কার tan এর কারণ আমরা tan এর দুই নিবন্ধের সূত্র শিখছিলাম sin θ বাই cos θ tan θ সমান sin θ বাই cos θ sin θ বাই cos θ আছে তার মানে আমরা কি লিখতে পারি সুতরাং tan θ সমান 3/2 tan θ সমান 3/2 tan θ সমান 3 বাই কত হবে